ব্যবসা করে এলাকার সব মানুষই জানে, থানাও জানে যে গাঞ্জার ব্যবসা করে, ও মাদকের ব্যবসা করে, সবাই জানে। আর আমার বাবা একবারে বুড়া মানুষ, বৃদ্ধ, এখনো কাজ করে খায়। আমার মারে টাকা পয়সা দেয়, আমার মা ওর কালুর 3টা ছেলেরে নিয়ে খায়। আর ওর ওয়াইফ মাঝে মাঝে আইসা ঘরে যা থাকে আমার আম্মার সব মালামাল বার করে নিয়ে যায়, চাল পাত যা থাকে সব চুরি করে নিয়ে। এখন কি চান? এখন আমরা চাই এটা, আমরা আইনের কাছে উপযুক্ত বিচার চাই। আমার নাম কাজী আফজাল হোসেন। আমার ছেলে গাঁজা বিক্রি করে বেড়ায়। নামটা বলেন। নাম কি? কালু কাজী। আর তার বোন নাম হচ্ছে কি নাম? এসমো। সে বিচ্ছিরি গালিগালাজ করে, আমার স্ত্রীর সলা দিয়ে বাড়তি যায়। তার 3টে সাল মেয়েরে আমি আজ 15 বছর ধরে খাওয়াইয়া মানুষ করতেছি। আমি এই বুড়ো বয়সে কষ্ট করে কামাই করে তাকে হাজার হাজার টাকা দেব আর কামাই করে খাওয়াবো, এটা আমার দ্বারা সম্ভব না। আপনারা এর সমাধান করে দেবেন। আর আমার ঘর দরজা ভাঙিয়ে ফেলাছে, টিরাং ভাঙিয়ে, তালা চাবি ভাঙিয়ে সব কিছু নিয়ে গেছে। এটা আমি আপনাকে কাছে সহযোগিতা চাই। প্রশাসনের মানে শরণাপন্নের কাছে অভিযোগ করছেন? অনেকগুলো মাল সামানা ছিল, তা অভিযোগ করছেন এই ঘটনায়? না, অভিযোগ সময় পাই নেই, আসছি থানায় যা হয়েছে এইটাই অভিযোগ, তাছাড়া আর কোনো অভিযোগ নেই। থানায় কে গেছে? আমার মেয়ে, বড় মেয়ে, নাম হচ্ছে ঝর্ণা। ঠিক আছে। আমার ছেলে কালু আর পুতির বউ এসমতালা কথায় কথায় মাতি যায় আমার গাঁজা বেছে। আর ওই বউও তার সাথে বেছে, সাংঘাতিক বেজার, যা মহি আসে তাই কয়ে বিশ্রী কথাবার্তা কয়। ছেলে আমার কাছে থাকে, 3টারে আমি পালি, আগে খাওয়াই আমি। হ্যাঁ, ঘর কাটে ফেলাইছে। ওই যে আমার মাল সামানাও নিয়ে গেছে, মেলা আড়ি পাথর ছিল নিয়ে গেছে। গেছিলাম থানায়, কোনো বিচার আমরা পাইনি। আমার আম্মা বুড়া মানুষ, আমি ঢাকাতে থাকি। আমার আম্মারে কয়দিন পরে পরে আমার ভাইয়ের বউ ভাইয়ে মারামারি করে, আমি ঢাকার থেকে শুনি, কিন্তু আমি ওইখানে থাকি ওগো কিছু বলতে পারি না। আমি ফোনে বলি, ওরা কোনো কথা শুনে না। আমি আগের একবার বাড়িতে আসছি এই ঘটনায়, ওগো বলছি আমার ভাইয়ের বউ অনেক খারাপ ব্যবহার করছে। ভাইয়ের নাম কালু, ওর ওয়াইফের নাম এসমো। তো ওরা আরো আমার ভাই অনেক অপমান অপদস্থ করে আমারে দিছে, কিন্তু আমি আর কিছু বলি নাই, চলে গেছি। চলে যাওয়ার পরে 10 তারিখে সকাল ভোর 5টায় আমার আম্মারে মারছে, ঘরের জালনা কাটে ঢুকে ঘরের দরজা লাথি করছে। পরে আমি শুনে বেলা 9টার সময় আমার বাবা ফোন দিয়ে কান্না করতেছে, আমি শুনে সাথে সাথে আইসা পড়ছি। আইসা আমি কালুরি ফোন দিছি, কালু অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, ওর ওয়াইফে পাইনি, পলাইছে। পরে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে ওরা ঠিক মতন, আমি থানায় 4 দিন ঘুরে একটা অভিযোগ করছি। অভিযোগটা করার পরে ওরা বলছে আমার বাগেরহাট যেতে হবে। আমি আবার ঢাকার থেকে আসছি রবিবারের দিন। রবিবারে আইসে আমি বাগেরহাট গেছি, যাইয়া ওই অভিযোগটা দিছে, আমি ওইখানে বলে আসছি। ওরা ঠিক করছে, অভিযোগ হয়েছে জিটি। এখন আমার আম্মারে যে 2 দিন পরে পরে মারে, এরকম অত্যাচার করে, আমার আম্মারে যে কোনো টাইমে মারিয়ে ফেলাইতে পারে, আমারে হুমকি দিছে, আমার অনেক খারাপ খারাপ ভাষা বকাবকি করছে। এখন আমার আম্মারে আমি থানায় বলছি যে ওনারে যদি মারিয়ে ফেলে আপনারা কোনো মামলা নেন না। তা ওনারা বলে যে মারিয়ে ফেলাক, তখন আমরা মামলা নেব। তো আমার আম্মারে যদি মারিয়ে ফেলায় তখন আমরা ওনারে কোথায় পাবো? তাই এটার উপযুক্ত বিচার আমি চাই।